নিউ ইয়র্কে কর্মরত ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়ে হেনস্থাকাণ্ডে কি শেষমেশ সমাধান সূত্রের কোনো ইঙ্গিত মিলল? সোমবার সেই জল্পনাই জোরদার হয়েছে। সূত্রের খবর, কূটনৈতিক রক্ষা কবচ বাড়তে চলেছে দেবযানীর। রাষ্ট্রপুঞ্জের ভারতীয় মিশনে কাউন্সিলর পদে দেবযানীকে বদলি করতে চাইছে নয়াদিল্লি। সেই মতো রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনকে চিঠিও লেখা হয়েছে। নয়াদিল্লির আর্জির প্রেক্ষিতে পদক্ষেপও করছে রাষ্ট্রপুঞ্জ। দেবযানী রাষ্ট্রপুঞ্জে বদলি হয়ে গেলে মার্কিন বিদেশ দপ্তরের থেকে তিনি একটি পরিচয়পত্র পাবেন। তখন আর তাকে আদালতে হাজিরা দিতে হবে না। পাশাপাশি দেবযানীর কূটনৈতিক রক্ষা কবচও বাড়বে। যদিও আমেরিকা জানিয়ে দিয়েছে তাতে দেবযানীর বিরুদ্ধে ওঠা ভিসাকাণ্ডের অভিযোগ মুছে যাবে না। সূত্রের খবর, ক্রিসমাসের পরেই দেবযানীর হাতে পরিচয়পত্রটি তুলে দিতে পারে মার্কিন প্রশাসন। ভারতের দাবি দেবযানীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার করুক আমেরিকা, কিন্তু এই দাবি মানতে নারাজ ওয়াশিংটন। এই পরিস্থিতিতে নয়াদিল্লি চাইছে অভিযোগ প্রত্যাহার করা না হলেও দেবযানীকে যেন তার পাসপোর্টটি ফেরত দেওয়া হয় এবং তিনি যেন দেশে ফিরতে পারেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে ধাপে ধাপে পদক্ষেপ করা হচ্ছে। তারা আশাবাদী সমাধান সূত্র মিলবেই। দেবযানী কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়ে ওবামা প্রশাসনকে ইটের বদলে পাটকেলের বার্তা দেয় নয়াদিল্লি। এদেশে কর্মরত মার্কিন কনসুলেটের আধিকারিক, কর্মী ও তাদের পরিজনদের পরিচয়পত্র জমা দিতে বলে কেন্দ্র। সোমবারই ছিল শেষ দিন, কিন্তু মার্কিন কূটনীতিকরা এদিন আর্জি জানিয়েছেন সেই সময়সীমা বাড়ানোর। দেবযানী হেনস্থা কাণ্ডকে ঘিরে দ্বিপাক্ষিক চাপানুতরের মাঝেই মার্কিন মুলুকে ভারতের রাষ্ট্রদূত হয়ে যাচ্ছেন সুব্রমণিয়াম জয়শঙ্কর। এর আগে তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। এবিপি আনন্দ।